এত প্রমাণ আছে কত জিনিস এটা দাম চাষ সেবার মূল্য তালিকাটা গৃহীয় মানুষ পাবে এই ক্লায়েন্টটা আসবে জনগণ আসবে দেখবে এই মূল্য আর আপনাদের এখানে হচ্ছে সিবিসি 500 টাকা 400 আর এনএসওয়ার হচ্ছে 300। আপনারা আমরা রসিদ আপনার মুখে বলছেন যে আপনারা ঠিক নিচ্ছেন আর রসিদে দেখুন 500 নিচ্ছেন। আমরা প্রথমে লিখিতভাবে সাবধান করেছিলাম যে আপনাদের কোনো অনিয়ম থাকলে আপনারা দ্রুত ব্যবস্থা নিন, কারণ আমরা হচ্ছে ভিজিট করব এবং আপনাদেরকে পরবর্তীতে শাস্তির আওতায় আনা হবে যদি আপনারা এই সময়ের মধ্যে সবাই সবকিছু কারেকশন করে না নেন। এরপর আমি ভিজিট করি, তাদেরকে কোথাও কোথাও আমি শোকজ করি। এরপর আজকে আমি আবার বের হয়েছি, কিন্তু তারপরেও কিছু কিছু অনিয়ম পেয়েছি। যেমন নিপুণ ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখলাম যে সরকার নির্ধারিত ডেঙ্গু রোগীর যেই ইয়েটা নিতে হবে চার্জটা টেস্টে, যেমন সিবিসি টেস্টে সরকার বলে দিয়েছে যে 400 টাকা এবং NS1 300 টাকা যদি প্রাইভেট করা হয়, কিন্তু ওরা 400 টাকা থেকে 500 টাকা নিচ্ছে। তাদের কোনো ল্যাবের টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট কাউকে পাওয়া যায় নাই। তো নিপুণ ডায়াগনস্টিক সেন্টারে আমাদের সাথে ম্যাজিস্ট্রেট এসেছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, সেখানে জরিমানা করা হয়েছে 30,000 টাকা। তারপর সেখান থেকে আমরা গেলাম মডার্ন ডায়াগনস্টিক সেন্টার শাখা 2 নম্বর শাখা, একদম জেনারেল হাসপাতালের অপোজিটে। সেখানে গিয়ে আমরা দেখলাম যে বেশ কিছু রোগী অভিযোগ করছে যে তাদেরকে প্ররোচনার মাধ্যমে টেস্ট করাতে জেনারেল হাসপাতাল থেকে ওখানে নিয়ে এসেছে। ওনারা বুঝতে পারেনি, ওরা গ্রামের সহজ সরল মানুষ বলতে পারেন, তাদেরকে নিয়ে এসেছে। এভাবে 2-3টা পেশেন্ট অভিযোগ করলো। পাশাপাশি তাদের হচ্ছে এক্সরে রুমে কোনো আমরা টেকনোলজিস্ট পাইনি এবং এক্সরে রুমের পরমাণুর যে সার্টিফিকেট থাকে সেটাও পাই নাই, এবং তাদের লাইসেন্সও রিনিউ করা ছিল না। সেখানে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং সবশেষ আমরা নূরজাহান হাসপাতালে আসলাম। এখানে আমি 1 মাস আগে তাদের শোকজ করেছিলাম যে ওদের পর্যাপ্ত পরিমাণে নার্স নাই। 10 বেডের হাসপাতালের জন্য একজন করে প্রতি বেলায় ডক্টর থাকবে, 3 বেলায় 3 জন এবং 3 বেলা 2 জন করে 6 জন ডিপ্লোমা সিস্টার থাকার কথা। আমরা একজনও ডিপ্লোমা সিস্টার পাইনি এবং ওরা কোনো পেপারসও ঠিক মতো দেখাতে পারে নাই। তাদের শোকজ করা হয়েছিল, তারপরে ওদের এই সমস্যাটা এখনো রয়ে গেছে। সেজন্য হচ্ছে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদের জরিমানা করা হয়েছে, 30,000 টাকা জরিমানা করা হয়েছে। যেগুলো আসলে রিনিউ করা নাই, আমরা ওগুলোতেই বেশি আসলে অভিযান করি, তাদেরকে সতর্ক করা হচ্ছে। তারপরে ওরা অনেকে আবার টাকা জমা দিয়েছে, চালানের কপি দেখালো বা টাকা জমা দিচ্ছে, তারা মৌখিক ভাবে বললো। যেগুলো হচ্ছে প্রক্রিয়াধীন আছে তাদেরকে হচ্ছে আমরা জরিমানা করা হয়েছে, বা অনেক সময় আমরা কিন্তু তাদের সুযোগও দেই, এটা সময় দেই যে ঠিক আছে আপনাদের 1 মাস দেওয়া হলো। কিন্তু যাদের ধরেন 4 বছর 3 বছর 2 বছর থাকে, তাদের তো অনেক ক্ষেত্রে আমরা ক্লিনিক বন্ধ রাখারও ঘোষণা দিই, যাতে ঠিক করে তারপর আবার ক্লিনিক চালু করবেন।